হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। কালকে দুটো বাংলা সিনেমা রিলিজ করছে। এই দুটো সিনেমার কি আদৌ ক্ল্যাশ হতে চলেছে, কে কার থেকে এগিয়ে, মানুষ কোনটা নিয়ে বেশি ভাবছে, এবং টেকনিক্যালি এই যে প্রমোশনাল পার্টগুলো থাকে সিনেমা রিলিজের আগে, সেটাতেই বা কে এগিয়ে থাকলো, এইসব বিষয়ে থাকবে আলোচনা। তো কাল যে দুটো সিনেমা রিলিজ করছে, একটা হচ্ছে অযোগ্য, কৌশিক গাঙ্গুলির সিনেমা। প্রসেনজিৎ দা, ঋতুপর্ণা দি তাদের 50তম যে পেয়ার সেটা নিয়ে আসছেন, এবং সিনেমাটার নামটাও খুব ইউনিক। তার প্রমোশনাল আমি যদি ইনপুটের কথা বলি বা যে হাইপ ক্রিয়েট করা দরকার সেটা নিয়ে যদি আমি কথা বলি, তো প্রথম থেকেই সিনেমাটার মধ্যে হাইপ অলরেডি আছে। কারণ এটা একটা এমন পেয়ারের সিনেমা যেটা দেখে বাঙালিরা বড় হয়েছে, মানে কিছু জেনারেশন তো অবশ্যই বড় হয়েছে, সেই জায়গা থেকে একটা আলাদা হাইপ আছে। সেকেন্ড, আমি যদি সিনেমার কথা বলি, তার যে গানগুলো এসছে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা এসছে, তবে বেশিরভাগটাই পজিটিভ। আমার পার্সোনালি একটা গান বাদে বাকি গানগুলো দারুণ লেগেছে। তার লিরিক্স হোক, তার প্রেজেন্টেশন হোক, সেগুলো দুর্দান্ত। এবং কৌশিক গাঙ্গুলির সিনেমা মানেই একটা আভিজাত্য, একটা ইউনিক এবং একটা দারুণ জার্নি থাকে। তার মধ্যে অন্তর্নিহিত যে স্ক্রিপ্টের আমরা কথা বলি, বা যে স্ক্রিন প্লের কথা বলি, যে ডেভেলপমেন্টের কথা বলি, যে রুটেড কালচারের কথা বলি, সেই সব কিছু থাকে। শিলাজিৎ দা আছে, সেটা হয়তো এক্সট্রা অলংকার এই সিনেমাকে প্রদান করবে। তো স্বভাবতই সিনেমাটার প্রমোশনাল দিক থেকে আমি বলবো, মানুষের কাছে যে পৌঁছানোটা দরকার ছিল সেটা কিন্তু সিনেমাটা ইতিমধ্যে করতে পেরেছে এবং বেশ সাকসেসফুলি করেছে। প্লাস অলরেডি হাইপ আছে সিনেমাটার। আমরা দেখেছি যে কৌশিক গাঙ্গুলির সিনেমা মানুষজন দেখে, তার উপর উপরি পাওনা অবশ্যই প্রসেনজিৎ দা বা ঋতুপর্ণা দি। তো দেখা যাক এরপর সিনেমাটা কি হয়। এবারে আমাকে যদি বুমেরাং নিয়ে কথা বলতে হয়, এই সিনেমার হাইপ দারুণ। প্রথম থেকেই যখন থেকে সিনেমাটা অ্যানাউন্স হয়েছিল, সিনেমাটার যে সাইফাই জনারের কথা বলি, ফিউচারিস্টিক অ্যাপ্রোচের কথা বলি, তার যে পেয়ারিং এর কথা বলি জিদ্দা এবং রুক্মিণী মিত্র, বা এই যে একটা রোবোটিক ফ্লেভার, বা যে গল্পে আমরা অবশ্যই একটা কমার্শিয়াল এলিমেন্ট দেখতে পাচ্ছি। এবং অবশ্যই জিদ্দা এমন একজন অভিনেতা, বাংলা থেকে এমন একজন সুপারস্টার, যিনি সবসময় চেষ্টা করেছেন বাংলা সিনেমাকে একটা একটা পিলার দেওয়ার, একটা কমার্শিয়ালি অ্যাপ্রোচ যেটা থাকে সেটাকে মেনটেন করার। তিনি কখনো সাকসেসফুল হয়েছেন, কখনো সাকসেসফুল হননি, বাট তার এই চেষ্টাটা কখনো দমে যায়নি। তিনি চেঙ্গিজ নিয়ে অল ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া গেছেন, এটারও কথা ছিল, হিন্দিতে গানগুলো আমরা দেখেছি, বাট কি হয় সেটা একটা সময়ের ব্যাপার। তো এই সিনেমাটার হাইপও দারুণ, সিনেমাটার প্রমোশনও খুব ভালো তারা করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্নভাবে কথা হয়ে এসেছে। এবারে যদি আমি পেয়ারিং এর হাইপ বলি, সেটা নিয়েও মানুষজন কিন্তু আশা করে আছে। ইনফ্যাক্ট এই ট্রেলারে যেভাবে রুক্মিণী মৈত্রকে এখানে ডিজাইন করা হয়েছে, যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, বেশ প্রশংসনীয়। এবং পুরো ট্রেলারটা জুড়ে আমরা সম্পূর্ণ স্টোরিটা সম্পর্কে জানতে পারছি। এমন নয় যে জিদ্দাকে শুধুমাত্র ট্রেলারে দেখানো হয়েছে, প্রয়োজন এবং আমার মনে হয় কমেডি সবকিছু একদম ব্লেন্ড হয়েছে প্রপারলি। এবারে এই সিনেমার গান নিয়ে যদি কথা বলতে হয়, সেখানে সোনু নিগমের গানটা দারুণ। কিছু কিছু গান আমার মনে হয়েছে ঠিকঠাক হয়নি, বাট এটাও বলেছি যে গান, তার পজিশনিং, এগুলো ডিপেন্ড করে সিনেমার ক্ষেত্রে। শুধুমাত্র গান হিট হয়ে গেল মানে সিনেমা হিট হয়ে যাবে এরকমও ব্যাপার নয়। সিনেমার গল্প, সিনেমার প্রেজেন্টেশন, সিনেমার ধরন, এই সব কিছু ম্যাটার করে। এবারে যদি বলতে হয় যে এই দুটো সিনেমার মধ্যে কে এগিয়ে, এটা বলা খুব মুশকিল। কারণ একদিকে প্রসেনজিৎ, একদিকে জিৎ। একদিকে বাংলা সিনেমার দুজন এমন নায়ক যারা চিরকাল কমার্শিয়াল সিনেমাকে সাপোর্ট করে এসছে, যাদের কমার্শিয়াল সিনেমা আমরা দেখে বড় হয়েছি। আজকে অবশ্যই প্রসেনজিৎ দা ভিন্ন ধর্মী সিনেমা করেছে, সেখানেও তিনি সাকসেস পেয়েছেন। তো এটা বলা খুব মুশকিল, এবং আমার মনে হয় টক্করটা সমানে সমানে চলছে। এবং যে কোনো হেলদি কম্পিটিশনকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, সেটা থাকা দরকার। বাট আমার মনে হয় সেম টাইম এই ভার্সেস এগুলো না করে দুটো সিনেমাকে আমার মনে হয় সাপোর্ট করা উচিত, দুটো সিনেমা দেখা উচিত। হ্যাঁ, হলে গিয়ে আমরা অ্যাটেম্প্ট করুন, তারপরে সেটা নিয়ে যদি কিছু কথাবার্তা থাকে আমরা যেমন আমাদের মত প্রকাশ করি, আপনারাও করতে পারবেন। বাট আমার মনে হয় দুটো সিনেমাই ডিজার্ভ করে মানুষ বা অডিয়েন্সকে। স্পেশালি আমি যদি জিদ্দার কথা বলি, তিনি যেভাবে একের পর এক সিনেমা নিয়ে এসছেন, তার একটা সিনেমার সাথে অন্য সিনেমার কোনো মিল না রেখে তিনি সবসময় চেষ্টা করেছেন সব দিককে তুলে ধরার, সেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। আজকে মানুষ সিনেমাটাও এসেছে, চেঙ্গিজও এসেছে। মানুষ সিনেমা সেরকম অর্থে চলেনি, তার হয়তো রিলিজ টাইমিং বা আদার্স ফ্যাক্টরও থাকে, বাট ভোট পেরিয়ে গেছে, এই সময় আবার নতুন করে মানুষজন সিনেমা দেখতে যাওয়ার যে উইকটার আমি কথা বলি সেটা হাতে পেয়ে গেছে। তো কালকে অবশ্যই তোমরা দুটো সিনেমা দেখতে যাও, দুটো সিনেমা দেখে বলো কেমন লাগলো, এবং যদি ভালো লাগে অবশ্যই জানাও আমাদের। এবারে আরেকটা কথা লাস্টে, যে
হল লিস্ট বেরিয়ে গেছে দুটো সিনেমারই, আমরা চেষ্টা করছি সেগুলো শেয়ার করার, এবং তোমরা অ্যাকর্ডিংলি প্ল্যান করে নাও যে একটা থিয়েটারে যদি প্ল্যান করো যে দুটো সিনেমা দেখার, সেটাও করে নিতে পারো। আর তোমরা কতটা এক্সাইটেড, তোমাদের মতে কোন সিনেমা বেশি ভালো পারফরমেন্স করবে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।